মধ্যপ্রায় পরিবারের বাড়িটা ছাড়াও তিনটে জিনিস আমার মুগ্ধ করে। এক হলো হিন্দু মুসলমান আঞ্চলিক সম্প্রীতি, যে পুজোকে মুসলমানরা বুক দিয়ে আটকায়। রাইটের সময় 1947-এ একবারও কোনো প্লান্টারিং হয়নি, কিছু 46-এ কিছু ভাঙাচোরা হয়নি। কেন না, মুসলমানরা বুক দিয়ে বলেছে যে খবরদার এই প্যালেসের ধারে কাছে কেউ আসবে না, অন্য যেখানে যা পড়াচ্ছ মাত্র করো। এটা আজকে বাংলাদেশের কাছে একটা মডেল, যে বাংলাদেশের যদি আমি বাঙালিকে জুড়তে চাই, যদি 30 কোটি বাঙালিকে জুড়তে চাই, 30 কোটি বাঙালি মেলালে একটা সাংস্কৃতিক মহাশক্তি হবে। একটা আমেরিকা, 3খানা জার্মানি, 4খানা ফ্রান্স, 5খানা ইংল্যান্ড হবে। শুধু যদি বাঙালিরা মিলে থাকতে পারে, এই হিন্দু মুসলমান ভোটি বাঙাল এইসব ভেদাভেদ ভুলে। এই কথা আমি বারে বারে বলি আমার সমস্ত ভিডিও, আমার সমস্ত লেখায়। এইতে একটা জীবন্ত প্রতিভূ হলো এই পরিবারটা। তাই এই পরিবারের প্রতি আমার একটা বিরাট আলাদা রেসপেক্ট আছে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর, যারা কালেকশন ভালোবাসে, যেমন এই ক্যামেরাটা, সবচেয়ে বড় ঘড়ির কালেকশন, ঘড়ি ক্লক, তার এক একটা ঘড়ির দাম বহু কোটি কোটি টাকা, প্রাইসলেস। সেগুলো পৃথিবীতে একবারই তৈরি হয়েছে, আর তৈরি হয় 200 বছরে সেই ঘড়ি চলছে, তাকে আর দম দিতে হয়নি, খারাপ হলে তার মিস্ত্রি নেই। কোনটা সোনা দিয়ে, কোনটা মুক্ত দিয়ে, কোনটা হিরে দিয়ে তৈরি, সেই সমস্ত ঘড়ি। একটা ঘড়ি আমি দেখেছিলাম, অবশ্যই আমি ওনাদের বাড়ি, ঝুলন বাড়ি, যেখানে ওপরে যে ফ্যানটা ঘুরছে তার মাঝখানে ঘড়ির কাঁটাটা ঘুরছে, মাঝখানটা ঝাড়লনের মাঝখানে হলো ঘড়ি। সেরকম বাড়ি, সেরকম ঘড়ি কলকাতার একটাও নেই। কিন্তু স্ট্যান্ডার্ড ঘড়ি আলাদা করে ওনার বাড়িতে যে কালেকশনটা রয়েছে, ওনারা যেটা বাঁচিয়ে রেখেছেন, সেরকম আর পৃথিবীতে কোথাও দেখিনি, বিদেশেও দেখিনি। 3 নম্বর, সেটা নিয়ে প্রশ্ন করব। আবার সেই ইউনেস্কো আপনাদের বাড়ি বেছে নিয়েছে, ইউনেস্কো আসছে, তাই পৃথিবীর সামনে এখন বাংলার মুখ হবে আপনার বাড়িটা। বনেদিয়ানার মুখ হতে চলেছে আপনাদের বাড়িটা, কলুটোলা রায় বাড়ি, ঠিক আছে? আর বাড়ির জামাই আর কেউ না, দাদা মহারাজ সৌরভ গাঙ্গুলি। এই দুটো ব্যাপার আপনি আর আপনি আমার এক লাইন করে বলুন, এই দুটো ব্যাপার আপনি কোন চোখে দেখছেন? ইউনেস্কো আর মহান একজন বাড়ির সদস্য এসেছে, এটাও কারণে আমাদের পাবলিসিটিটা অনেকদিন ধরে চলছে। আমরা অনেক জায়গা থেকে